ধরুন আপনারা জানেন, সমস্ত নেটে দেখছেন, পত্রিকায় দেখছেন, মেলা করে হিন্দু সম্মেলন হয়েছে, রাঙ্গামাটিয়া হয়েছে জলসা, 300-র মতো গাড়ি সেখানে গেছে। এসপি বলছেন আপনারা মেলাঘর থেকে নিয়ে এসে বস্ত্রপতি আসেন। 70টা গাড়ি গেছে উদ্বোধনের জন্য। আগরতলা টানা দিছে বিশালগড়, এটা টানা দিছে বস্ত্রগড়, টানা সোনামুড়া দিয়ে আমরা অতিথি আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে 42টা বছরের মধ্যে কোন ওসি, কোন এসডিপিও, কোন ডিএসপি 2টা পর্যন্ত থাকেন নাই কোন সবার নিরাপত্তার জন্য। ওনারা বলছেন আমরা আসি, নির্ভয় সভা করেন। এরপরে হজরতের পরামর্শে সিডিসি, এসপিকে, এডিবিওকে, থানাকে ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমার 25 বছর হয়ে গেছে এই মাদ্রাসার দায়িত্ব নেবার পরে। কত বছর? 25 বছর হয়ে গেছে। এই 25 বছরের মধ্যে কি কি আমি পেয়েছি একটু বলতেছি, মন দিয়ে শুনবেন। 1 নম্বরে আমি পেয়েছি কি, মৌলানা আশিদ মুখলিসুর রহমান সাহ, জানেন সৈয়দ মানুষ, বাড়ি গ্রাম, জানেন তো, চিনছেন তো। মৌলানা আব্দুর রকিব সাহেব, এই দেশের একজন বুজুর্গ আলিম। মৌলানা ফজলুল জলাল সাহেব, তিনি শেখুল হাদিস, জেলপুরি বাড়ি। মৌলানা মুহিবুর রহমান সাহেব আমার উস্তাদ। ওই 4 জন বলছিলেন কাসিম উলুম তরক্কি হয়ে যায়গা। আমি বাংলা, যত বাংলা বুঝছেন কিছু, আমি বাংলাই বলি, উন্নতি হবে। বলে কেন? বলে এই মাদ্রাসার ভিত্তি হয়েছে ইখলাসের উপরে। এই সময় কোনো মাদ্রাসা ছিল না। পাতারগাঁও চানকিরা দক্ষিণে, দুবাগের উত্তরে কোনো মাদ্রাসা ছিল না। এই মাদ্রাসা হয়েছে ইখলাস নিয়তের উপরে। ইখলাস নিয়তের উপরে বলেন আপনারা, কোনো মাদ্রাসা ছিল না, ইখলাসে হয়েছে। যে কাজ ইখলাসে হয় আল্লাহ গ্রহণ করে, আল্লাহ কবুল করে। 2 নম্বরে মোনা তাইরিশান মরহুম বাংলা 22টা বই লেখছেন। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলিম, এত বই করে লেখেন নাই। উনি বলছেন আল্লাহ ने करीमगंज को इज्जत दिया है, अल्लाह को जो सम्मान करছে। मैं करीमगंज का हो, मैं काम कर रहा हूँ मदीना नगर में। मैंने अहमद अली साहब करीमगंज के है, वो काम कर रहा है बाशंदी में। मैंने अब्दुल हक साहब करीमगंज के हो, वो काम कर रहा है गुवाहाटी। मैंने अब्दुल जलील साहब काम कर रहा है बजरुल में। तुम करीमगंज हो, तुम काम कर रहा है सोनामुड़ा में। अल्लाह ने 5 जगह भेज कर खिदमत ले रहा है। मिथ्या नहीं, মিথ্যা নয়। এই 5 জন এই মাদ্রাসায় আসছেননি, আইসেনি 5 জন। 4 নম্বরে আপনারা জানেন এই মাদ্রাসার সাথে মদনী খানদানের সম্পর্ক হয়ে গেছে। আপনারা জানেন ছেড়েছে নাতির সাথে মহব্বত বেশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে তো মহব্বত করতেন না। নবীর গোত্র উঠে কইতেন আজকে আমি গুড়া বানাইছি নবীজিকে, এত মহব্বত করতে। এই হজরতকে এত মহব্বত করে। কালকে বলতে কাহা তুমি হো, কাহা হো। আজকে কাসিমের খবর দেওবন্দ থেকে হজরত জানতে আছে। আর আমাদের আশক মদনী সাহেব হুজুর সারা পৃথিবীর সবচেয়ে বড় আলিম, সর্ব হুজুর কে বলছে? মুফতি তকি উসমানী। মুফতি তকি উসমানী কোথায় পেয়েছি? এই বাংলাদেশে মৌলানা মামুনুল হক সাহেব আমাকে 5,000 টাকা পুরস্কার দিছে, কিতাব দিছে। এর মধ্যে লেখা আছে বর্তমান দুনিয়ার মধ্যে মানে আরশদ মদনী সাহেব দামাত বরকাতুন সবচেয়ে বড় আলিম। উনি রাবেতায়ে আলেমে ইসলামের স্থায়ী সদস্য, দারুল দেওবন্দের চতুর্থ মুদরিসি। উনি 12 বছরে হিন্দি ভাষায় কোরআন শরীফ অনুবাদ লিখছেন। 92 লিখে কার্বি ইন্ডু স্টেডিয়াম মধ্যে দেখলো সংসদীয় সভার মাধ্যমে এটা বলছেন, এটা উদ্বোধন করছে, সেখানে আমি ছিলাম। উনি আজকে জানতেছেন কাসিমুল সভা একমাত্র ওনার নাতি মৌলানা সৈয়দ খুদাই মদনী সাহেবের কারণে। উনি মুহাদ্দিস, উনি মুতাযাওয়িজ, ওনার মধ্যে অনেক গুণ আছে আমি দেখছি। যার কারণে আমি প্রথমবার থাকছি 5 দিন সভা করছি, বর্তমানে করতেছি। একটা প্রোগ্রাম ত্রিপুরায় আছে কাশিমুল, কাছে পাওয়ারফুল, এরপরে আপনার সোনাতুল্লাহ, এরপরে ওনাকে আমি ইয়ারপুরে দিয়া আমার প্রোগ্রাম উমরপুরে আছে। আবার আসতেছেন প্রোগ্রাম করবেন কৈলাসর কমলপুর। কেন হজরত বলছেন
तुम साथ रहोगे तुमको दिया जाएगा। 6 নম্বরে আপনারা জানেন এই মাদ্রাসার সাথে আমি 13 বছর আগে এদিকে পুতলি এদিকে যুবকদের প্রোগ্রাম করছি। এইবার 27, 9, 25 27টা মসজিদ পুতলি থেকে নিয়ে আমি 2.5 দিন প্রোগ্রাম করছি। আল্লাহ সাক্ষী 5টা প্রশ্ন করছি। আসলে মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা আসেনি, কোনো কথা নেই। এই মাদ্রাসা কি? এটা মরকজি মাদ্রাসা, এটা কেন্দ্রীয় মাদ্রাসা। আমরা সাহায্য করবো শারীরিক, মানসিক, আর্থিক। প্রত্যেক গ্রাম থেকে 2 জন করে ইমদাদের মধ্যে আমরা আনছি, আলহামদুলিল্লাহ বলেন। তবে আমরা ইমদাদের মধ্যে আনছি। 6 নম্বরে অনেকে বলে মুফতি সাহেব ত্রিপুরার বাসিন্দা, জমিয়তের সভাপতি, উনি কেন এখানের সভাপতি হয়? ইনি কোনো প্রশ্ন বসে কইল এই জব দারুল দেওবন্দ দিছে, এই জব বাসকান্দির হুজুরা দিছে, এই জব হুজার আলিমরা দিছে, এই জব মানা সুফিয়ান সাহেব দিছে, এই জব মানে কলিমুদ্দিন সাহেব দিছে, এই জব মানে মোস্তাক সাহেব দিছে, এই জব শামসুদ্দিন বিহারি সাহেব দিছে, এই জব মানে আব্দুল কাদির সাহেব দিছে। আর সবচেয়ে বড় জবাব দিছে দারুল দেওবন্দের এক বুজুর্গে। ঠিক আছে, মুফতি সাহেব হাত লওয়ার আগে কেন বিল্ডিং হলো না 2 তলা? কেন ছাত্র থাকলো না? কেন 2টা বিদায় নিল? আমাদের গত বছর দেখছে মানে মুসম্মিল সাহেব না মাদ্রাসার মহোদয় বলছেন আপনি গুসা করবেন না, আপনি ধৈর্য ধরেন। এই জন্য বলতেছি আমার মতো রাখান দাগে আপনারা বলছেন পৃষ্ঠপোষক। আপনারা জানেন আমার সময় আমি এসি গাড়ি আসি, আমি এসি গাড়ি আসি, শুইয়া আসি, একবার 500 টাকা খরচ হয়। এবার তাকে সোনামুড়া 3000 এখানে। আজ পর্যন্ত 25 বছরের মধ্যে 25 পয়সা নিছি না, 25 পয়সা নিছি না। কিছু দিয়া যায় আরো, আমি যে ভাত খাই এখানে আইলে ও টাকাটা আমি দিয়া যাই। এবং আলহামদুলিল্লাহ আবু নসর আব্দুল সাহেব মানে আব্দুল মনিন সাহেব সবাই সন্তুষ্ট, অন্য আলিমরা সন্তুষ্ট যে উন্নতি হইতেছে। আমাদের তো কাজের দরকার। 8 নম্বরে আপনারা জানেন আসামের তনজিম দারুল দেওবন্দের সাহেব, ত্রিপুরা রাবেতা বোর্ড ডাইরেক্ট সাহেব। এই মাদ্রাসা তনজিমের সিলেবাস মানিয়া চলে, সার্কুলার, কারিকুলাম, বুদ্ধি পরামর্শ, নিয়ম শৃঙ্খলা, টাইম টেবিল ত্রিপুরা রাবেতা বোর্ডের হাতে চলে। আমার দম কি আপনারা জানেন তো? দম কি চলে আমার? আর দেখছেন তো আপনারা সমাজের মধ্যে এটা চলে। তার কারণে আলহামদুলিল্লাহ এই যে দাঁড়ান আব্দুল খালিক সাহেব দাঁড়ান, এই দেখেন আমি আজকে 3 বছর থেকে ধর্মনগরে আসলে উনার বাড়ি আমার লজিং, উনার গাড়ি। আপনারা জানেন ধর্মনগরে বেজারবার পরে এসপি আমাকে বন্ধ করছে, উনি গাড়ি নিয়ে গেছে, উনার বাড়িতে মিটিং করছি, 4 ঘন্টা থাকছি, পুলিশ আমাকে গাড়িতে উঠাই দিয়েছে। উনি আজকে সকালে হজরতকে আমাকে বসে এমন এক ব্যক্তি যিনি 25 লক্ষ টাকার গাড়ি দিচ্ছেন, তা বলছে কোনো অসুবিধা নেই, এগুলো আল্লাহ করাইতে আছে। 7 নম্বরে আপনারা জানেন তকরিবান হিসাব, সবচেয়ে বড় হিসাব জিনিস এটা রাঙ্গামাটি মাদ্রাসা থেকে এটা করা হয় পর্যবেক্ষণ। এখানে থাকে 2 জন হিসাব রক্ষক, যিনি রাবেতার হিসাব লেখেন, জমিয়তর লেখেন, 20টা মাদ্রাসার লেখেন। উনি এখানে কি করে অডিট করেন, অডিট। বর্তমানে উনি মুম্বাই হাসপাতালে আছেন, যার কারণে রাঙ্গামাটি মাদ্রাসার মধ্যে 16 লক্ষ টাকা চাঁদা হয়েছে। আলহামদুলিল্লাহ। কত লক্ষ? চাউল, রসিদ বই, স্টেজ 16 লক্ষ টাকা চাঁদা হয়েছে। কত? 16 লক্ষ টাকা নগদ চাঁদা হয়েছে। স্টেজে চাউল, রসিদ, দোকান, গ্রাম, গরু 15টা গরু। আমার বাড়িতে 6টা গরু জব হয়েছে, বাড়িতে 6টা গরু জব হয়েছে। বাড়িতে 350 কেজি মাংস আমার বাড়িতে, 1250 কেজি মাংস মাদ্রাসায়। আমার বাড়িতে 1300 মাংসে ভাত খাইছে, মাদ্রাসায় খাইছে 8000 মাংসে, গ্রামও খাইছে 3000 মাংসে। আপনারা জানেন সাংবাদিকের কথা আল্লাহ তরুকু কবুল করছে। দারুল বাসকান্দি বুখারী খতমের পরে
রাঙ্গামাটির চেয়ে বেশি মানুষ কোথায় হয় না। আর 4 নম্বরে কাসিম উলুম মাদ্রাসা, কাসিম উলুম মাদ্রাসা। এটা এক পয়সার গভর্নমেন্ট নাই, এক পয়সার গভর্নমেন্ট নাই। ইমান দুরুস্ত করেন মৌলানা সিরাজুল ইসলাম সাহেব রাঙ্গামাটি যখন থাকতে 3 তলা বিল্ডিং এর মানুষে একটু বিলেপ করে বাজা করে তাও খাইতো না। উনি মোটার খানা খায় না, উনি এত মুত্তকি, এত ফরজগার। আমার বিশ্বাস 1 টাকা এদিক সেদিক হয় না, সমস্ত হিসাব ঠিক আছে। আমি 1 টাকা এদিক সেদিক পাই নাই। 10 নম্বরে আপনারা জানেন বাসকান্দির হুজুর মাওলানা আহমদ আলী সাহেব মতো বুজুর্গ মানুষ নর্থ ইস্টে নাই। উনি কিতাবে সালাসিনে তৈবা আর মাওলানা আইয়ুব নববী সাহেব এত বড় আলিম, ওনারা বলছেন যে মাদ্রাসার মধ্যে আর্থিক তঙ্গি হয় ওই মাদ্রাসায় ফজর পরে ইয়াসিন, জোহর পরে ফতা, আসর পরে নামা, মাগরিব পরে ওয়াকা, এশার পরে মুলুক, শুক্রবারে খতমে এই সূরা কহফ, জুম্মার দিন সূরা দুখান আর খতমে গাজগান পড়লে ওবার দূর হয়ে যায়। এই সালাসাল টিভি পড়ে দেখেন, সালাসাল টিভি দেখা আছে এই মাদ্রাসার মধ্যে পড়া হয়, রাঙ্গামাটি পড়া হয়, ওবার দূর হইতেছে, এটা এখানে পড়া হয়। 11 নম্বরে যে জিনিসটা এটা আমি একটু পরে বলতেছি। 12 নম্বরে আপনারা বলেন এটাকে শুভ লক্ষণ নয়। আপনারা বলেন রাত্রে 10:45টার সময় এত মজমা, এত মজমা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শুকুর নদীর বিনিময় এত মজমা। কালকে রাঙ্গামাটি প্রাক্তন উস্তাদে খতম করছে, দোয়া করছে, আল্লাহ এক আসিফুল মার জলসারে তুমি কামিয়াব বানা। কেন বলছে আমাদের রাঙ্গামাটি আর সুরায় করছে, এখানে শাক বানাইছে, শাক কি করছে, শাক বানাইছে। এটা কেন শাক বানাইছে? রাঙ্গামাটি যেভাবে চলে কাশিমুল সেইভাবে চলে। এই চকুর পানি বিনিময় আজকে এই বাবা দেখতেছে চকুর পানির বিনিময় যে মাসের মধ্যে এতদিন চকুর পানি ফেলা হয় এটা মজমা কবুল হয়। আর 12 নম্বরের কথাটা একটু না শুনলে বুঝতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নগণ্য 1983 থেকে 2005 পর্যন্ত প্রায় 42 বছরের মধ্যে দারুল দেওবন্দ 1107টি মাদ্রাসায় সফর করেছি। তোর মধ্যে 17টি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, দায়িত্ব, কর্তব্য, আদর্শ, চিন্তাধারা, ব্যাপারে বুঝা, সঠিক শিক্ষা দেওয়ার পদ্ধতি, উন্নত পরিকাঠামো তৈরি করা ইত্যাদি ব্যাপারে প্রশিক্ষণ নিয়েছি। এই জন্য তদ্রিবুল মুআল্লিমিন খুলেন না, খোলার দি হিংসরাও কিতাব দেন না তদ্রিবুল মুআল্লিমিন। এই তদ্রি এইটা যেটা দেন ভুলে আসছে না, ভুলে আসছে না। তদ্রিবুল মুআল্লিমিন নামি বই লেখা হয়েছে, মক্তব কিভাবে পড়াইবে, এরপরে এই মাদ্রাসা ওই মাদ্রাসা কি কেন বই লেখা হয়েছে, জমিয়ত কি জিনিস, কি অবদান রাখছে মদনী খানদানে, দারুল দেওবন্দে, তার আমি বই লেখছি। বিশ্বাস করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, প্রত্যেক মন্ত্রী, প্রত্যেক এমএলএ, প্রত্যেক এমপি, প্রত্যেক ডিএম, প্রত্যেকটা বই দেওয়া হয়েছে। আজকে 5-6 মাস বইতে বলবেন না একটা বই নিয়ে আজকে এখনো কেউ বলতে পারেন না এই বইটা ভুল, বইটা কি ভুল। আমি 50টা বই নিয়ে গেছি দারুল দেওবন্দ 11 জানুয়ারি। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আমি তো বাঙালি, আমি উর্দু জানি না, উর্দু ভাষা লিখে নিয়ে গেছি। আমার গৌরব নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার উস্তাদ, আমার মুরব্বী, আমার শেখ উনার নানা আরশাদ মদনী সাহেব দামাত বরকাতুহুমের নেক দৃষ্টি বরকত। এই জন্য 4টা বই লেখা হয়েছে। এখন উলামারা বলতে আছেন 10টি বিষয় যদি অবলম্বন করা না যায় কোনো মানুষের উন্নতি হয় না। এমন বলে সহি তালিম ও তরবিয়ত এটা আরবি, বাংলা হইল ইখলাস নিয়তের সাথে উপযুক্ত শিক্ষকের মাধ্যমে সুশিক্ষা দেওয়া এবং ছাত্র শিক্ষকের অন্তরে ঈমান, ইয়াকিন তথা সঠিক আকীদা বিশ্বাস জন্মানো। আমি ঘোষণা দিছি বেতন দেওয়া হবে না, যারা বেনার ভিতরে থাকতে চান তারা থাকেন, এই নিয়তের করে আল্লাহ তাআলা বেতন দেয়, কাজ হইতে আছে। 2 নম্বরে খেদমতে হক তথা মাদ্রাসার মাধ্যমে জনসেবা করা, বিশেষ করে মাদ্রাসা এলাকায় মক্তব প্রতিষ্ঠা করা।
মক্তব শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া, মক্তবের শিক্ষক এবং বৃত্তি বৃদ্ধি করা, কমপক্ষে 10,000 হওয়া, এবং ইসলাম আশরা মদ, জুয়া, তাস, ব্যভিচার, জিনা, নোংরামি বন্ধ করার চেষ্টা এই মাদ্রাসার মাধ্যমে করা। 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, তবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হালাল, হারাম, মাকরুহ, বৈধ, অবৈধ, হালাল খাদ্যের মাধ্যমে জিকির আজকার করে আল্লাহ তাআলার সাথে পরিপূর্ণ উপস্থাপন করা। 3 নম্বর নিসবতে রাসূল তথা মাদ্রাসা প্রত্যেক কাজের ক্ষেত্রে সুন্নতের অনুসারী হওয়া, ছাত্র, শিক্ষক, কমিটি লোক সকলের সুন্নত অনুযায়ী জীবনযাপন করা। আমি ঘোষণা দিছি আরো 3 মাস পরে রাঙ্গামাটি হোক, কাশিমুল হোক, যে ফয়েতি মাদ্রাসা আমার আছে, যে মাসে দাঁড়িয়ে কাটে রাখা হবে না সদস্য। দাঁড়িয়ে কাটলে 24 ঘন্টা গুণাগার হয়, ফাঁসি হয়। আরো 3 মাস সময় দেওয়া গেছে। 3 মাস পরে কাশিমুল হোক, রাঙ্গামাটি হোক, প্রতিষ্ঠা মাদ্রাসার কোন সদস্য তিনি দাঁড়িয়ে থাকে ওদের সদস্য রাখা হবে না। কেন? সুন্নত না হইলে মাদ্রাসা উন্নতি হয় না। ইয়াদ রাখে যত বেশি নেক হইব, মুহতামিম, নাজিমা তালিমাত, শিক্ষকরা, কমিটি, এত উন্নতি হইব। তাই আমি দরখাস্ত করতেছি, যদি কোনো সদস্যের মুখে দায়ী না থাকে দয়া করে আপনারা দায়ী রাখবে, এটা সুন্নত উন্নতি হবে। আর দায়ী রাখা তো এটা কত বড় ফজিলত, কত বড় ফজিলত। 5 নম্বরে ইত্যাদি ইত্যাদি ফিরতা ছাত্র, শিক্ষক, জিম্মাদার, কমিটি, অভিভাবকবৃন্দ প্রতিটি কাজের মধ্যে মনের মিল, চিন্তার মিল, কাজের মিল হওয়া পর্যাপ্ত। এই মাদ্রাসার মধ্যে মনের মিল আছে, চিন্তার কাজের মিল আছে, টাকাই লক্ষ্য। এই মাদ্রাসার কমিটি অঙ্গ হিসেবে আমাদেরকে মানতে আছে, কমিটি, মুহতামি সবাই মানতে আছে। এক দুজন তো সবাই থাকে, আল্লাহকে তো সবাই মানে না, ওকে সবাই মানে না, এটাই মাদ্রাসার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। 6 নম্বর আসবাব শর্ত নয়, তৌফিক এলাহি শর্ত, তার মাদ্রাসার কাজকর্মের জন্য তৌফিক এলাহি পাওয়ার ব্যাপারে মেহনত করা, আল্লাহর কাছে বিনয় হয়ে দোয়া করা। কারণ তৌফিক এলাহি পাওয়া গেলে আসবাব এমনি পাওয়া যাবে, সিমেন্ট, ইট, রড, পাথর, বালু, চাউল, ডাল, মশলা এমনি আসবো যদি আল্লাহ তৌফিক দেয়। এই মসজিদটা নতুন হইতো রমজানের পরে মরা ইয়াহিয়া সাহেব সহ 40 আলিম দাওয়াত করবো আমরা ইনশাল্লাহ। রমজানের পরে মরা ইয়াহিয়া সাহেব সহ 40 আলিম দাওয়াত করবো, সবাই মিলিয়া বৃত্তি দিব ইনশাল্লাহ। সবাই মিলিয়া বৃত্তি দিব, ওই মসজিদটা সাদের মসজিদ তখন ইনশাল্লাহ। ওইখানে আলিম 40 জন মরা ইয়াহিয়া সাহেব সহ তারিখ নিব, আমি আসতাম পারি, আমি ব্যস্ত লোক, আমি দাওয়াত দিব, ইমাম আলী মিলাইয়া 40 জন, এটা বিল্ডিং ওইটা বিল্ডিং। আজকে সময় নেই, আজকে মাদ্রাসার যারা হইতেছে আজকে আর বৃত্তি করবো না। 8 নম্বরে ইটালে কসির শর্ট নয়, ইটালে কার শর্ট, অর্থাৎ যাবতীয় কাজ পরিচালনা করা, উন্নতি করার জন্য বেশি লোকের প্রয়োজন নয়, বরং মুখলিস, কর্ম, আল্লাহওয়ালা। 3টা শর্ট, মুখলিস এবং ইখলাস আছে, কর্ম, স্বাবলম্বী, ফাআল, আর কি আল্লাহওয়ালা। এই 3টা গুণ থাকতে হইব, এটা হওয়া দরকার। 9 নম্বরে সহি সাবাদী, মানে আইবে আমাদের আমাদের শহীদ সঠিকভাবে ওই মাঠে কবি মাদ্রাসার সংবিধান তাআল্লুম দেওবন্দ তর্জ তরিকায়, রাবেতা তজিবর তর্জ তরিকায় আয়াতের হিসাব হবে। লাস্টে আমরা একটা করবো চার্টার অ্যাকাউন্টের আমরা অ্যাকাউন্ট করানি হবে। ওটি আপনারা জানেন মুম্বাই থেকে এটিএস অফিসার রাঙ্গামাটি আইছে, 3 দিন থাকছে, 3 বার অডিট মুম্বাই আমরা পাঠাইছি। আমরা আলহামদুলিল্লাহ বলতেছেন না, কোনো সমস্যা নেই। আর 10 নম্বরে দস্তুর মাদ্রাসার সংবিধান, ওইভাবে সংবিধান তাআল্লুম যেমন উসুলে আসতে জানা সব কেন্দ্রীয় রাবেতা ও রাজ্যিক রাবেতা বোর্ডে এবং তজিমে এবং মজলিসে শুরা কর্তৃক যাবতীয় নিয়ম কানুন মানে মাদ্রাসা পরিচালনা করা একান্ত প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস 95 এগুলা মানতে আসেন এই মাদ্রাসায়, 5 বাকি থাকছে। কেন শোনাইলাম আপনারা বুঝে, এই মাদ্রাসার জন্য মুখের জোরে চলতেছে না, টাকার জোরে চলতেছে না, চলছে আল্লাহর রহমত, আল্লাহর রহমত, বরকত, নূর, বরকতে। এখন আপনারা হযরতের বয়ান শুনবেন, শোনার পরে দস্তারবন্দি দেওয়া হবে, দস্তারবন্দির পরে আপনার মুসাফার সুযোগ দেওয়া হবে। ওনার শরীরে বল আছে আমার চেয়ে বেশি, আপনি দুটো দিয়ে দেয়, মুস্তাফি দিয়ে দেয়,
তারা মুসাফা করবে, মুসাফা করতে খালি হাতে না। বলে কেন? এই মাদ্রাসার বরকতে কাজে আওলাদের রসুলকে এমন ব্যক্তিরে বাদ যায় যে যিনি উপরে হাত দিচ্ছেন খেয়ে সারা বিশ্বের আমিরুল, ভারতের আমিরুল হিন্দ, সারা বিশ্বের বড় আলিম, আলুম যে অধ্যক্ষ, তাই যে মাদ্রাসার মধ্যে যখন পাইতেছেন তখন আপনারা 100, 200, 500, 1000 দিবেন। আবার রাত্রে রুমারও দেওয়া হবে, আমরা শান্তি মনে আপনারা যাইবেন। এখনও রাত্রে বা হলো 10টা হইতেছে, রাঙ্গামারি তো 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত গেছেন আল্লাহ রসুল। কথা লম্বা করতেছি না, 3টা কথা বলতেছি, আরো লাস্ট কথা শেষ। মানে তাইসাম মরহুম বলছে অতীতের স্মৃতি, অতীতের স্মৃতি, বর্তমানের প্রস্তুতি, ভবিষ্যতের লক্ষ্য ভুললে উন্নতি হবে না। অতীতটা আপনারা দেখে নি মাদ্রাসা, দেখবেন তো ইনশাল্লাহ আমাদের কি ছিল, বর্তমানে কি হইতেছে, ভবিষ্যতে কি হবে। আরেকটা কথা না হয়ে পারতেছি না, আমি দারুম দেওবন্দে ওইসে এটা নিয়ম ঠিক নাই। ওই যে শর্ট লোক নেশাব খাসাট করিয়া সংক্ষেপে করতেছে, মাদ্রাসা ছাত্র ভিড় করতেছে, দেওবন্দর খেলাফ হইতেছে, দেওবন্দর খেলাফ হইতেছে। এই মাসে আমরা দেওবন্দে মানতেছে না, আমরা নেশাবও করতেছি না। সব কিছু ছাত্র হাফিজি পড়িয়া চলিয়া যায়, এটা আমি পক্ষে নাই। এটা দেওয়া হইতেছে প্রায় এখানে পড়িব তারা, তারা এই জন্য আরো কিছু এফেক্টায় এটা আমরা বুঝাইবো তলজিমে। আবার তলজিমে বুঝাইবো কেন এগুলো আপনারা বন্ধ করে। দেওবন্দ যখন হইতেছে নেশামতে কারশিট হইতো না, আপনারা কেন কারশিট করেন। এরপরে কালকে সকালে হয়তো বিভিন্ন আইডি সিআইডি জিজ্ঞাসা কি আলোচনা হয়েছে, এই কাগজ আমি দিয়া যাইব, কাগজ এই বই দিয়া যাইব, হয়তো বয়ান টেপ হইব, টেপ এখন টেপে বইতেছে। আপনারা বলিয়েন, বাড়তি কথা বলিয়েন না। যদি কোনো কথা বুঝে না আসে আমি 10টা পর্যন্ত মাথার থাকবো ইনশাল্লাহ। আপনারা আসেন এখানে, আমরা বুঝাই দিব। এরপরে আমাদের প্রোগ্রাম মারুগাঁও মসজিদে, এরপরে আমাদের বারগাঁও, এরপরে আমাদের কোথায় এই সোনাতুলা। আলহামদুলিল্লাহ হজরতে কঠিন বাংলা কঠিন উর্দু বলবেন না, সহজ উর্দু ভাষায় আলোচনা করবেন, প্রত্যেকে শুনেন। আমাদের সৌভাগ্য একজন মুহাদ্দিস সাহেব পাইছি। মদনী খানদানের মধ্যে বর্তমানে 2 জন মুহাদ্দিস আছেন। একজন নাম কি? একজন নাম কি? আমিরুল হিন্দ জমির বাহিনীর সভাপতি আশরফ মদনী সাহেব হুজুর। তুই মানলে উনি বুঝুক, না মানলে উনি বুঝুক। উনি তুমি মানলে উনি বড়, না মানলেও বড়। হজরতে সুপারিশ করতেন আমাকে সৌদি বাদশার মেনস, আমি হজ করছি 2015-এর মধ্যে। স্বয়ং মক্কারিম আব্দুর রহমান শোধাইছে, বুকা লাগাইয়া কইছে উনি উর্দু জানে, মানে আশরফ মদনী সাহেবকা ইয়ে নুমাইন্দা বুকা লাগাইছে। তাহলে আরে মক্কার ইমামে মদের ইমামে দাম দে হজরতে বয়ান বসে সৌদি আরবের মধ্যে বাদশাহ আব্দুল্লাহ দাঁড়াইয়া এইখান দিব্য দিয়া কখনো চুমা দিয়া কইছে, আমি তো ভাবছিলাম আপনি আরবি মানুষ, কিন্তু আমি তো এখন বুঝলাম আপনি আরবি না, কিন্তু এত সুন্দর আরবি। আরো খুশি হইবে। দারুম দেওবন্দ যখন আইলেন সফির সৌদি আরবে, একমাত্র আমাদের উস্তাদ মদনী সাহেব হুজুরে আরবি ভাষায় ওনারে বুঝাইছেন, 10 লক্ষ টাকা দিয়া গেছে। উনি কিতাব লিখছেন, মুফতি তকি উসমানী বলছে হিন্দুস্তানের মুসলমান ঋণী ছিল যে মানে আশরফ মদনী সাহেব যদি না লিখতেন সবচেয়ে। আমি যদি 3 ঘন্টা করে শেষ করতাম না। উনি বুজুর্গ মানুষ, ওই হজরতের নাতি, মুহাদ্দিস মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সাবির শাকির, দোয়া শহীদ হইবে। আমার ইয়াকিন, আমার বিশ্বাস ওনার দোয়া কবুল হইব। আমি দেওবন্দের মিটিং করেছি, উনি ওনার বাড়ি থেকে আমাকে আনতে গেছে দেওবন্দে। যদি তকব্বুর হইতে তবে মুফতি সাহেব আজও মেরে ধরবে, যদি তকব্বুরি করতে আজও মেরে ধরবে। উনি স্বয়ং গেছে দেওবন্দে, আমাকে দিয়ে আনছে। 3 বার দেখা হয়েছে। উনি হজরতরে ত্রিপুরা ব্যাপার বুঝানো হয়, যা কাল লম্বা করি না দেরি করি না। হজরত বয়ানোর পরে একজন মানুষ কমে 500 টাকা না 1000 2000 দিবে, প্রচুর টাকা দরকার। হজরতে বয়ান করবে ওনাদের পরে 10টার উপরে মুসাফা সদকা দেওয়া, এরপরে দোয়া।